আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো শিয়া ও সুন্নি দ্বন্দ্ব সম্পর্কে জানতে চাই, আর এদের মতভেদটা আসলে কোথায়? ধন্যবাদ, সঙ্গেই থাকুন। মুহতারাম, শিয়া এবং সুন্নি বিশ্বের দুটি বড় দুটি দল। শিয়া সুন্নির মূল অবস্থান দ্বন্দ্ব, সেই সাথে শিয়ারা আসলে মুসলিম কিনা। এবং সম্প্রতি একটি বিষয় আমরা দেখেছি, তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মানতে চায় না। ব্যাপারটা যদি আপনি গত সপ্তাহে আপনি ইরান সফর করে আসছেন, আপনি সম্ভবত সেখানকার অবস্থানগুলো আমাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমি গত 20শে জানুয়ারি সফর করে আসছি ইরান থেকে, আর এটি ছিল আমার দ্বিতীয় সফর। 2017 সনেও আমি ইরান গিয়েছি, আর এবছরও আমি ইরানের একটি মাজমায়ে তাকরিম, একটি বেসরকারি সংস্থা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদেরকে বাংলাদেশ থেকে বেশ কিছু ইসলামী স্কলার কয়েকজন গিয়েছেন, এর মধ্যে আমি গিয়েছি। তো আমি সেখানে শিয়া এবং সুন্নিদের শীর্ষ পর্যায়ে আলেমদের সাথে আমি মিটিং করেছি, তাদের সাথে মত বিনিময় করেছি। একেবারে বিভিন্ন প্রদেশের এবং বিভিন্ন লেভেল, সর্বোচ্চ লেভেলের যারা ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, ইসলামিক স্কলার রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, আলাদা আলাদা কথা বলেছি। আমি জানার চেষ্টা করেছি যে শিয়া এবং সুন্নির অবস্থানটি। আমরা তখন প্রশ্ন করেছি শিয়া আলেমদের সাথে যে আপনারা সুন্নিদেরকে পছন্দ করেন না? তারা বলছেন না, আমরা জানি না, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। সুন্নি সর্বোচ্চ ওলামায়ে কেরামদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে না, শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব রয়েছে, এটা তো আমরা জানি না। তো এটা কিভাবে আপনারা জানেন? আমরা তো সবাই একাত্রী ভাই ভাইয়ের মতন চলি, কারণ তারা বারবার কোরআন দিয়ে রেফারেন্স দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মোমেনরা পরস্পর ভাই ভাই। আমি ইরানে আগে এবং পরে সফর করে যেটা স্পষ্ট হয়েছে, শিয়া এবং সুন্নির মধ্যে এরকম কোনো দ্বন্দ্ব নেই। তবে শিয়ারা মুসলমান কিনা এটা প্রশ্ন অনেকেই করে থাকেন। মুসলমান তো অবশ্যই তারা। তো তাদের মধ্যে, আমাদের মধ্যে, সুন্নিদের মধ্যে আমলের দিক থেকে কোনো কিছু মানে কাইফিয়তের দিক থেকে কিছু পার্থক্য রয়েছে, নামাজে বা অন্য। কিন্তু সেটা কিন্তু তারা, হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন বড় ইমাম ছিলেন। ওনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ তিনি ছিলেন, তাকে তারা ফলো করেন। এক। দুই নম্বর হচ্ছে, ওনাদেরকে আমি প্রশ্ন করেছি একেবারে তন্ন তন্ন করে যে আপনারা আবু বকর ওমরকে মানেন না। সেটা ওনারা বলেছেন এক বাক্যে যে না, আমরা অবশ্যই মানি, না মানলে তাহলে এটা খেলাফতের বা অস্তিত্ব কই থাকে। আমরা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তম মনে করি, প্রাধান্য দিই বেশি, এবং তাকে আমরা আফজাল মনে করি। এজন্য তারা অনেক যুক্তি পেশ করেছেন, সেই যুক্তিটা অনেক ক্ষেত্রেই এটা সত্যিকার রয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বেশি প্রাধান্য দেয়। তো একজন সাহাবীকে কেউ বেশি ভালোবাসতেই পারে। আরেকটি হচ্ছে যে শিয়া এবং সুন্নির মধ্যে দ্বন্দ্ব আসলে ওরকম নেই। আমরা যেটা শুনি, এটা ফেসবুক, অনলাইন, অফলাইন বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন শত্রু বা যারা একটা ইরান একটি ইসলামিক মডেল একটি রাষ্ট্র, এটাকে যারা সহ্য করতে পারে না, তারা আসলে বেশি করে প্রচার করে। তবে সবখানেই কিছু না কিছু দ্বন্দ্ব রয়েছে। আমাদের এখানেও কিন্তু সিয়া কি বলে, ওয়াহাবি বলে, সালাফি বলে, আহলে হাদিসের মধ্যেও একটা কিছু দ্বন্দ্ব অথবা মতভেদ রয়েছে। তারাও বলেছে না, আমাদের মধ্যে কিছু মতনৈক্য থাকতে পারে, কিন্তু ইসলামী বিপ্লব বিজয় হওয়ার পরে আমাদের এগুলি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই থাকি, ঐক্যবদ্ধভাবেই তারা রয়েছে। শিয়া এবং সুন্নি তাদের একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের ব্যবসা বাণিজ্য, বিবাহ, শাদী, মসজিদ সবকিছু এক। এটা আমি স্বচক্ষে দেখে আসছি, এবং তারা এটাকে অস্বীকার করেছেন এবং তারা এটা প্রত্যাখ্যান করেছেন। বারাকাল্লাহ।